আসসালামু আলাইকুম মোর দাদরা বোরা ফুরা ভাইয়েরা তোমরা সকলটি কেমন আছো? আশা করতেছি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে সকলটি ভালো আছো আর সুস্থ আছো। মুইও তোমাকে সকলটির দয় মোর পরিবারের সকলটিরই আছে আলহামদুলিল্লাহ ভালো। আই বলছি মুই নতুন আরো একটা ব্লগ লাই আশা করতেছি তোমাকে দ্বারা মোর ব্লগটা ভালো লাগবে। আর যদি মোর ব্লগগুলো তোমাকে দ্বারা ভালো লাগে থাকে বা মোর যে কোনো ভিডিও তোমাকে দ্বারা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকবা। যারা নতুন আছো আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে আছো তোমাকে সকলটির জানাই বেমালা ধন্যবাদ। মোর গত ব্লগে কিন্তু তোমরা সকলেই জানো যে তামজিদের জন্মদিন গেছে আর জন্মদিনের দিন মোগো বাড়ি মাহফিল থাকার কারণে মুই আর জন্মদিনটা পালন করতে পারি নাই। তো এবার যদিও পালন করার কোনো ইচ্ছা আনলে না হেইফেন ঘরে বইয়ে ছোটোখাটো মতো আর কি অরে খুশি রাখার লইগিয়া একটু সামান্য আয়োজন করছি। তাই যাই হোক হেয়েই তোমাকে লাগে আজকে শেয়ার করতে আইয়ে পড়ছি। আজকে মোর ছোট্ট রাজপুত্রের জন্মদিন হেইফেন নাকি বিশেষ কোনো আয়োজন করবো না এটা কি হইতে পারে কও। হেই লেগে আজকে মুই সকালবেলা উঠেই চলে গেছি রান্দার ফ্যানে আজকে রান্নু তামজিদের সবচাইতে পছন্দের খাওয়ান মুরগির বিরিয়ানি। তাই হেইফেনে মুই সব কিছু সকালবেলা থেকে আয়োজন করে রেখে দিছি। তোমরা তো গত ব্লগে দেখছো যে মুই মুরগি টুরগি সব কিছু কুটে ধুয়ে রেখে দিছি। তাই এখন হেই মুই রানতে আইয়ে পড়ছি আর বিরিয়ানি রানতে কিন্তু তোমরা সকলেই পারো আর মোর ভিডিওতেও কিন্তু মোর চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে বিরিয়ানি রান্দার। মুই কিন্তু সেম প্রসেসেই বিরিয়ানিটা রান্না করবো তোমরা খালি দেখতে থাও যে মুই আজকে কিরমের করে বিরিয়ানি রানবো। আজকে তোমাকে মুই ফুল ডিটেলসে কইলাম না যে মুই বিরিয়ানি কিরমের কি রানমু। তোমরা খালি দেখকে বুঝে লও যে মুই কিরমের হরে বিরিয়ানিটা রানছি। দেখতে দেখতে মোর পোলার আল্লাহর রহমতে ৪ বছর কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দিন কোথায় দিয়ে যায় আর আয় হেই কইতে পারি না। এই তো সেদিন মনে হয়েছে যে তামজিদ মোর কোল আলো করে আইছে। আজ হের ৪ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু মোর তামজিদের ফিরনে বেশি বেশি করে দোয়া করবা। মুই সবসময় আল্লাহর দ্বারে মুই নামাজ পড়ে সবসময় কইতাম যে আল্লাহ মোর জানি প্রথম পুত্র সন্তান হয়। তাই আল্লাহ মোরে দেখো খুশি হইয়া কিন্তু পুত্র সন্তানই দান করছে। আর মোর দ্বারে মনে হয় যে আল্লাহর দেওয়া সবচাইতে বড় নেয়ামত হইলে মোর সন্তান। আল্লাহ মোরে প্রথমবারে মা ডাকার তৌফিক দান করছে। হ্যাঁ আবার পুত্র সন্তান দিয়ে। পুত্র আর কন্যা এটা কোনো পার্থক্য মুই করতে আসি না। কিন্তু মুই এই পার্থক্যটা এই কারণে করি। মুই অনেক কিছুই মানে মোর জীবনে অনেক কিছুই ঘটে গেছে যেটা তোমরা হয়তো জানো না। পরিবারে এখনো মোরা কিন্তু পুত্র সন্তানদেরই বেশি প্রাধান্য দিয়ে থাই যেটা মোর পরিবারে হইতে আছে মানে মোরা দুইটা বোন এটা তো তোমরা সকলেই জানো যে মোর ভাই নেই আর মোর ভাই না থাকানোর কারণে কিন্তু মোরা অনেক কিছুই ফেস করতে আসি। তো হেলেগে মুই সবসময় আল্লাহর দ্বারে মনে মনে চাইতাম মুই এগুলো কোনো সময় মানুষের দ্বারা প্রকাশ করি নাই। তো মুই সবসময় নামাজ পড়ে আল্লাহর দ্বারে কানতাম আর কইতাম আল্লাহ তুমি যদি মোরে একটা পুত্র সন্তান দাও প্রথম বয়সে। মোর একটা ভাই নেই আর মোর বাপ মারও একটা পোলা নাই তো হেফেনে মুই সবসময় চাইতাম যে মোর জানি প্রথম বয়সে পুত্র সন্তান হয়। আল্লাহর রহমতে আল্লাহ মোরে হেই পুত্র সন্তানই দান করছে। আর আল্লাহর দ্বারে মোর সবচাইতে মানে মুই মনে করি যে আল্লাহ মোরে সবচাইতে বড় যে উপহারটা দিছে সেটা হইলে যে মোর সন্তান দান করছে আল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা এখন হয়তো অনেকে কষ্ট পাইতে পারো বা অনেকে অনেক কিছু মনে করতে পারো। এখন মুই তোমাকে দ্বারা ভাঙ্গাইয়ে কই যে পুত্র সন্তান আর কন্যা সন্তান লই মুই এই কথাটা কেন কইলাম। দেখো মোর পরিবারে কিন্তু মোর একটা ভাই নেই, মোরা ২ টা বোন। আর মোর বাপ মারও একটা পোলা নাই। যদি মোর জায়গায় মোর একটা ভাই থাকতে হয়তো মোর বাপ মারে যেরকমের পারতে একটু হইলেও তো সাহায্য করতে পারতে। কিন্তু মুই মাইয়া হইয়া কিন্তু মোর বাপ মারে একটু সাহায্য করতে পারি না। আর ফ্যামিলিগতভাবে অনেকভাবেই হেনস্থা হয়ে থাই মোরা। তাই যেহেতু মোগো ভাই নাই আর মোর বাপ মারও একটা পোলা নাই। মুই সবসময় মনে মনে চাইতাম যাতে মোর একটা পোলা হয় আর মোর বাপ মাই জানি পোলার দুঃখ ভুইল্যা যায়। আর আসলে আল্লাহর রহমতে মোর পোলা হওয়ার পর হইতে মোর বাপ মার মনে এখন আর ওই কষ্টটা নাই যে হ্যাগো পোলা নাই। মোর বাপ মাই মনে করে যে মোর পোলাই হ্যাগো দ্বারে সবকিছু। আর মোর দ্বারাও এখন এই যে মোর পোলারে যে পাইয়ে মোর বাপ মাই অনেক বেশি খুশি হইছে। এটাই মোর দ্বারা অনেক কিছু। মাইয়ে পোলা সবকিছুই আল্লাহর দান। এগুলো লইয়ে কেউ মন খারাপ করবা না। কিন্তু মুই মোর ফ্যামিলিগত দিক দিয়ে বা মোর নিজের কষ্টের দিক দিয়ে মুই এই কথাটা কইছি। তোমরা আবার কেউ কষ্ট পাইও না। তো যাই হোক এই যে দেখো তোমাগো লগে কথা কইতে, কইতে কিন্তু মোগো গোস্ত রান্নাটা কিন্তু হইয়ে গেছে। মুই কিন্তু আগে গোস্ত আর আলু এটা কিন্তু ভালোমতো কষাইয়ে হেরপর হেদ্দ করে লইছি। এখন কিন্তু মুই এটার ভালোমতো কষাইয়ে ঝোলটা আরেকটু টানাই লমু। তো এই যে দেখো এখন কিন্তু মোর গোস্তটা রান্না হয়ে গেছে আর মুই কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই আর টমেটো সস আর হলে যাইয়ে বাদাম বাটা। এগুলো দিয়ে কিন্তু আমি ভালো মতো করে গোস্তটা লাড়িয়ে দিতে আসলাম আর বাদাম দেওয়ানোর পরে কিন্তু মশলাটা নিচে লাগিয়ে যায় এখানে কিন্তু মুই সবসময় বাদামটা শেষে দিয়ে থাই। তো যাই হোক এরপরে মোর গোস্ত রান্নাটা শেষ হয়ে গেছে এখন কিন্তু মুই পাতিলে একটা বড়টা বয় দিছি চুলের উপরে। এখন মুই যদিও পোলাওটা ভাজছিলাম এখানে বড় একটা পাতিল দিছি তাই পাতিল দিয়ে কিন্তু তেল দিয়ে আর হলে যে পেঁয়াজ দিয়ে ভালো মতো করে পেঁয়াজটা ভাজছে। এখন কিন্তু আমি আস্তে আস্তে করে সব চাউলগুলো দিয়ে দিছি মুই দিইনি যদিও চাউলটা কিন্তু মোর মাই দিছে। এখন যত ভালো মতো করে চাউলটা ভাজতে পারবো এরপর হেলে কিন্তু চাউলটা যত ভালো ভালো ভাজা হইবে অত কিন্তু পোলাওটা মানে বিরিয়ানিটা ঝরঝরা হইবে। তাই পোলাও বা বিরিয়ানি যাই রান্ধো হেলে কিন্তু চাউলটা কিন্তু ভালো মতো করে ভাজে লইতে হইবে। তাই এই যে দেখো মুই যে গোস্তটা রাঁধতে থইছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তাই এখন কিন্তু মোর পোলাওটাও যাই ভাজা হয়ে যাবে চাউলটা এরপরে কিন্তু মুই আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। তাই এই যে দেখো মোর কিন্তু এখন তোমার ভাজা হয় নাই চাউলটা। তাই এই যে দেখো চাউলটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু মুই এর মধ্যে পানি দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে এখন মুই যে রাঁধতে গোস্তটা থইছিলাম
থুইছিলাম হেডে কিন্তু দিয়ে ভালো মতো এখন লাইরে সেড়ে দিমু যাতে করে একবারে চাউলের প্রত্যেকটা গায়ে কিন্তু মশলা লাগে হেরমের করে কিন্তু দিমু। আর এরপরে কিন্তু মুই দিয়ে দিমু বিরিয়ানি মশলা কিন্তু মুই আরও আগেও দিছিলাম, এখন কিন্তু মোর চাউলের মধ্যেও মোর দেওয়ার প্রয়োজন, এই লগে মুই কিন্তু বাকি অর্ধেকটা চাউলের মধ্যে দিয়ে দিছি। তো মুই এখানে 2 প্যাকেট পরিমাণে চাউলের বিরিয়ানি মশলা ব্যবহার করছি। তো যাই হোক এরপরে কিন্তু মুই এটা দমে রাইখে দিছি। দমে রাইখে দিয়ে কেকটা যেহেতু মুই যেদিন আনছি সেদিন ঘরের মধ্যে অনেক মানুষজন আসলে আর মুই কেকটা দেখতে পারিনি, যদিও মুই কেকটা কিন্তু একদিন আগে আনছিলাম মোর বান্ধবীদের দিয়ে। মোর এই সময় পরীক্ষা আসলে এই কারণে কিন্তু মুই কেকটা মোর মামার দ্বারা পাঠাই দিছি। আর পাঠাই দেওয়ানোর পরে কিন্তু মুই আবার ভালো মতো করে বাইর করে আইয়ে দেখতে পারি নাই। তাই এবার মোরা আবার সবাই মিলে কেকটা দেখতে আসলাম যে কেকটা ঠিকমতো মোর মামাই আনতে পারছে কিনা। আর তামজিদরে যদি মুই কেকটা আগেই দেখাইতাম হেলে ও কেকটারে নষ্ট করে হেলাইতে, তাই মানে যেই মুহূর্তে কাটবো এর আগ মুহূর্তে কিন্তু মুই আরে কেকটা দেখাইছি। তো দেখানোর পরে ও তো কেক দেখে অনেক খুশি হয়েছে আর ওর কেকটা অনেক পছন্দ হয়েছে, আর পছন্দ অনুযায়ী কিন্তু কেকটা আনা হয়েছে। তো যাই হোক এরপরে কিন্তু মোর বইনেরা সবাই মিলে কিন্তু ডেকোরেশন করার লেগে আই পড়ছে, মানে যেই জায়গা ওই কেক কাটা হইবে ওই জায়গাটা কিন্তু ওরা সুন্দর মতো করে সাজাই লইবে। হেলে গিয়া মোরা যেই কালারের বেলুন আনছি, মোরা 2 কালারের বেলুন আনছি, গোল্ডেন আর হলো যে কালো। তো এইবার কিন্তু এই থিমটাই করমু। গতবার করছিলাম লাল আর হলো যে সম্ভবত গোল্ডেন, এর 2 কালার করছিলাম। তো যাই হোক এরপরে কিন্তু মুই আবার আইয়া হেপরে মোর পোলায় আর মুই যেই ড্রেস পরমু হেয়ে কিন্তু মুই নামাই লইছি। তো নামাইয়া হেপরে রাইখে দিছি। আর মধ্যে মোর বুইনে কইতেছে যে আপু দেখে যাও যে এদিকে সবকিছু ঠিক আছে কিনা। পরে মুই আবার আইয়ে দেখলাম যে মোর বুইনে মাশাআল্লাহ খুব ভালো করে সাজাইছে, যদিও মোর বুইনে একলা সাজায় নাই, মোর স্বাস্থ্য বুইনেরাও আসলে, পরে মোর মামি আসলে, সবাই মিললেই কিন্তু ওরা এই ডেকোরেশনটা করছে। আর কেমন হয়েছে ডেকোরেশনটা সুন্দর মতো একটু কইেন তো কমেন্ট কইরা। তো যাই হোক এরপরে এদিকে দেখতে আসছি সবাই রেডি হয়ে গেছে, আর তামজিদরেও মুই রেডি করে দিছি। আসলে এই সময় কিন্তু মুই রেডি হইনি। তো এদিকে এবার আইয়ে দেখতেছি যে মোর মামায় আর হলে যে তামজিদের বাবাই দুইজনে মিলে ছবি তুলতে আছে, এদিকে মোর বুইনেরা সবাই মিলে ছবি তুলতে আছে। পরে মোর মাই কইতেছে তুই রেডি হইয়াও না কয়। এরপর মুই এবার যাই এটা ঘরের মধ্যে যে নর্মাল থ্রি পিস থাকে মুই হেয়েই একটা পরছি, যদিও এই থ্রি পিসটা মুই পরি নাই কোনো সময়, হ্যাঁ প্রথমেই পরছি সেদিন। তো এরপরে এই থ্রি পিসটা পরে মুইও আইলাম। আর এদিকে দেখো সব সুন্দরীরা ছবি তুলতে আছে, আর ফটোগ্রাফার হইলে যে মোর স্বামী, হে আবার হ্যার হালিগো সুন্দর মতো হরে ছবি তুলে দিতে আছে। এরপরে সব বাচ্চা কাচ্চা লইয়া আবার ছবি তুলতে আসলে তামজিদের বাপে। তো এখানে কিন্তু বাইরের কাউরি কওয়া হয় নাই, এখানে মোগো বাড়ির যে কত গুড়াগাড়া আছে, মানে তামজিদ জাগলো ইয়ে খেলাধুলা করে হ্যাগুই কওয়া হয়েছে। তো এরপরে এই যে দেখো সবাই মিলে কিন্তু ছবি টবি তুলতে আসলে, আসলে মোর দ্বারে এই তামজিদের এই আনন্দটাই অনেক কিছু। তো এই যে দেখো তামজিদ কিন্তু অনেক খুশি হয়েছে, আর তামজিদ আবার বেশি মানুষ দেখলে না কেমন জানি ঘাবড়াই যায়, কেমন জানি মানে ও চুপ হয়ে যায়। তো সেদিন অনেক মানুষজন দেখে, অনেক মানুষজন বলতে সব মাইপোলা একলগে, এরপর মোর স্বাস্থ্য বুইনেকেও কইছি। তো যাই হোক এরপরে অগো সবারই দেখি একলগে ও কেমন জানি হয়ে গেছে, মানে চুপচাপ হয়ে গেছে। তারপরে যখন ও কেকটা দেখছে তখন তো অনেক খুশি হয়ে গেছে। আর এই কেকটা মোর বান্ধবী বানানোর সময় ও বারবার মোর পোলারে কইতেছিল যে বাবা তোমার পছন্দ হইবে কিনা, কারণ ও অনেক বেশি ভয়ে আসলে মোর পোলার যদি পছন্দ না হয়। তো যাই হোক মাশাআল্লাহ কেকটা অনেক বেশি সুন্দর আসলে, মোর বান্ধবীর আসলে গুণ আছে। তো যাই হোক তামজিদের খুশিটা দেখেন যে ও কতটা খুশি হয়েছে। মোর এই ছোট্ট আয়োজনে যে মোর পোলায় এতটা খুশি হইবে আসলে মুই হেডা ভাবতেও পারিনি। এই যে দেখো মোর পোলায় কতটা খুশি হয়েছে মাশাআল্লাহ। এরপর ওর বাপে আবার ওর কানে কানে কইতেছিলে যে আব্বু তোমার কেক পছন্দ হয়েছে কিনা। এবার ও কইতেছিলে যে ওর কেক পছন্দ হয়েছে। এর আগে ওর একটা ছবিও তুলতে পারিনি। যখন ও কেকটা সামনে দেখছে এরপর ও সবার লগেই ছবি তুলছে, মোর বাপ মা সব, তারপরে মোর ভাই বোন, এরপরে যে তামজিদের বাপে মুই সবাই মিললেই এরপর ওর লগে একটু ছবি তুলছি। আর এই জায়গায় দেখো বুঝে জানি কোন সেলিব্রিটি আছে, সবাই ক্যামেরা লইয়ে ঘুরতে আছে, ওর একটা ছবি তুলবে হেফার নেই। তো এরপরে সবাই মিললে মোরা ছবি টবি তুলছি। এরপরে যে মোরা 2-3 জনে যে মানে কি করলাম, মানে মুই তামজিদের বাপে আর তামজিদ, মানে মোরা একটা রিলস বানানোর লেগে একটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু আসলে ভিডিওটা কোনো মতেই হইতে আসে না, মানে কইতে আসি এক রকমের মোরা করতে আসি আর এক রকমের। তো যাই হোক এবার এই যে দেখো মোগো 3 জনের টানিবেনি মানে মোরা করতে চাইছি একরকম হয়ে গেছে আর এক রকমের। তো এখন হলে যে কেক কাটার পালা আইয়ে পড়ছে। আসলে মাই পোলার খুশি বাপ মার দ্বারা অনেক কিছু। এই যে দেখো মোর পোলায় এই খুশিটা যে হইছে এটা মুই লাখ টাকা দিলেও হয়তো কিনতে পারতাম না, কিন্তু দেখো এই একটু আয়োজনই মোর পোলায় বেমালা খুশি হয়ে গেছে। আর এই খুশিটা দেখার ফেরনি মুই এতটা কষ্ট করছি। তো যাই হোক এই যে দেখো মোর পোলায় এখন কেকটা কাটবে, আর ও কেক কাটার ফেরনে অনেক বেশি আগ্রহী আসলে। তো এবার এই যে দেখো এখন মোর বুইনি আবার এই বাতিটা জ্বালাই দিলে, আর মোরা মোমবাতির কোনো আয়োজন করি নাই। তাই যাই হোক এবার এই যে দেখো এখন সবাই মিলে কেকটা কাটতে আসালাম।
কাটা শেষ এরপরে মোর পোলায় সবাইরে খাওয়াই দিতে আসলে একটু একটু করে মোর মায়েরে খাওয়াই দিছে হের বাপেরে, এরপরে মোর বাপেরে, এরপরে এলে যে মগো গোষ্ঠীর বড় বোন মানে মোর বড় চাচার বড় মাইয়া মানে ও আবার হ্যারে বড় মা কয়, তারপর মোর মামিরে খাওয়াই দিছে মানে এক এক করে সবাইরই খাওয়াই দিছে। এরপরে মুই মোর পোলারে কইলাম যে আব্বু তুমি কেকটা এখন ইচ্ছা মতো করে কাটো। এরপর অর্ডারে মুই দিছি যে তুমি এখন ইচ্ছা মতো করে কেকটা কাটো, ও তোমার যতক্ষণ ভাল লাগে। এরপর ও ইচ্ছা মতো করে কেকটা কাটছে। মানে ওর ধারে কেক খাওয়া না খাওয়া এটা কোনো ব্যাপার না, কিন্তু ওর হইলে মেইন কথা হইলে ওর কেক কাটতে হইবে, এটা হয়তো প্রত্যেকটা বাচ্চার দ্বারেই। তো যাই হোক এই যে দেখো মোর পোলায় কিন্তু এদিকে কেকটা ভালো মতো করে কাটতে আসলে মোরা সবাই কইতেছিলাম যে তুমি যতক্ষণ মনে চাই অতক্ষণ তুমি কেকটা কাটো। তার এই যে দেখো মোর পোলায় কিন্তু কেকটা ভালো মতো করে কাটতে আসলে মানে ওর ইচ্ছা অনুযায়ী কাটতে আসলে। তামজিৎ কোনো সময় কেক খায় না। আর ওরে ১ম হয়তো একটু কাইট্টা মুহে দিতে পারলেও পরে আর দিতে পারি না। তা তামজিৎ এইবার মাশাআল্লাহ ১ পিস কেক খাইছিলে। যদিও বড়ও খায় নাই, যতটুক খাইছে অতটুকুই মোর দ্বারা মাশাআল্লাহ মুই অনেক খুশি হইছি। মোর বান্ধবীরে মুই কইতেছিলাম যে, "বান্ধবী তুই সাকসেস হইছো, মোর পোলায় কেক খাইছে।" তো যাই হোক এই যে দেখো তামজিৎ এই ১ম হয়তো এই ১ পিস কেক খাইছে। ও কোনো সময় এই অনেক বাচ্চারা কিন্তু এই বার্থডে কেক পছন্দ করে। কিন্তু ওর ওই যে দেখো খাওয়া হয়ে গেছে। ১ পিসও কিন্তু সম্পূর্ণ খায় নাই। কিন্তু ও যতটুক খাইছে এতেই মুই অনেক খুশি। তো মোর বান্ধবীরে কইলাম যে মোর পোলায় কেক খাইছে, এখন ও খুশি হয়ে গেছে যে মোর পোলায় কেকটা খাইছে। তো যাই হোক এরপরে ওর কেক কাটাকাটি শেষ, ওর ইচ্ছা মতো দেছিলাম কাটতে। এই যে দেখো মোর পোলায় কি তেরা কেকটা কাটছে। ওর যতক্ষণ মনে চাইছে ও অতক্ষণই কেকটা কাটছে। কাটাকাটি হয়ে গেছে। এরপর এই যে দেখো মুই আর মোর বুইনে মানে সবাইরে ভাগ করে দিতে আসলাম। তো যত বাচ্চা-কাচ্চা আছে এরপর হ্যাগো সবাইরে কেক-টেক ভাগ করে দিতে আসলাম। আর সবাই খাইয়া অনেক মজা পাইছে। মোর সবাই কইছে যে কেকটা অনেক বেশি মজা হইছে। তো মোর পোলায় আবার চকলেট ফ্লেভার পছন্দ করে না। ও যদিও যদি খায় ভ্যানিলাটা খায়, এর লেগে মুই ভ্যানিলাটাই আনছিলাম। তো যাই হোক এরপরে এই যে দেখো সবাইরে কেক-টেক দেওয়া শেষ। আর বার্থডে বয় ওই যে দেখো নিচে নাইমা ফ্লোরে বইয়ে খেলতে আছে। তো এরপরে সবার মতো করে সবাই একটু আনন্দ-টানন্দ করলাম। আর মুই সবাইরে খাবার-টাবার ভাগ করে দিতে আসলাম। এরপর মুই এবার একটু গেছিলাম ফাহে মোর নানা বাড়ি। মোর নানুরেও কয় নাই। আর নানু সেদিন অনেক বেশি ঠান্ডা আসলে হের লিগে নানু আইতেও পারতে না। আর নানুরে হেইফানে মুই যাইয়ে দিয়েছিলাম মুই আর তামজিদের বাপে। তো এরপরে এই যে দেখো গুঁড়োগাড়ারে কিন্তু খাইতে দিয়ে দিছি ফ্লোরেই। তো ওরা সবাই খাইছে আর কইছে যে সবাই কইছে মজা হইছে। তোমরা সকলেই মোর পোলাডার ফেনে দোয়া করবা মুই জানি ওরে মানুষের মতো মানুষ করতে পারি, মোর ইচ্ছা অনুযায়ী জানি মুই ওরে পড়াশোনা করাইতে পারি, ওরে জানি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, হেই তৌফিক জানি আল্লাহ মোরে দান করে। আর তোমাকে সকলের দোয়া চাইতেছি মোর পোলার ফেনে। তো যাই হোক আজকে এই জায়গায় বিদায় নিতে আসি, দেখা হবে নতুন আরও একটা ব্লগ লই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।